সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে, অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে। অধম দিন দাসে কয় ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই গাইব বাউল গান। দেখবেন বাবা বাউল গানে একটা প্রথম ব্যাখ্যা করি, পয়াকার হসুল ও বাউল। বটি কেমন দেখতে? বটা দেখবেন তিন কোনা বাবা হরিবল। বটা দেখবেন তিন কোনা। তাহলে ব কে হচ্ছে? ব হচ্ছে আমার ত্রিনয়নী গর্ভধারিণী মা, আর আকার হচ্ছে আমার বাবা। হস্যতে উত্তোলা হয়ে ল শব্দে তাদের চরণে লতিয়ে যাওয়া, সেটাই হচ্ছে বাউল। বাউলের চারটি স্তর আছে, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূলের কর্ম কি? স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণ সেবা করলে সৎ গুরু পাবেন, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাবেন, সাধুর চরণ সেবা করলে তবে ওই যে দাঁড়িয়ে আছে সেই গোবিন্দের চরণ পাবেন। কিন্তু সেই কর্মগুলো করি আমরা, করি না। প্রাইমারি স্কুলে পাস না করে কলেজে প্রিন্সিপালকে বলছে আমাকে একটা সার্টিফিকেট দেন তো, দেবে বাবা? আগে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, কিন্তু সেই কর্মগুলো করি না। তাই শুনুন একটি গান। খায়া ঘিরি দতি দুগ্ধ ওই মাটির মাকে করছো মুগ্ধ। দেখবেন যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, মায়েরা বাবারা কত ক্ষীর নবনী দধি দুগ্ধ নিয়ে যায়, কিন্তু ঘরে একটা জ্যান্ত মা থাকে। একদিনকার জন্য বলি না মা তোমাকে 500 টাকা দিলাম, দুদিন ফল কিনে খেয়েও, বলি বাবা। কৃষ্ণ এক জায়গায় কলম দিয়ে গেলেন, প্রতিটা মায়ের অন্তরে আমার প্রতিমা বিরাজ করে, মাকে ভক্তি করতে হবে বাবা। তাই মহাজন বললেন ওরে খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ ওই মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, ওরে সর্বভুজে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। খাইয়া ঘিরি দধি দুগ্ধ, খাইয়া ঘিরি দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, খাইয়া ঘিরি দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতরে, ঘরে বসে জ্যান্ত মাতরে পচা পান্তা খাই, সর্বপুরে ছাই হবে সর্বপুরে ছাই হবে আমার মায়ের কাপড় কিনে দিলাম না বাবা। দুর্গা পূজা হবে, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জা। একটা বনের পশু লজ্জা করেছি, তোমার ঘরে একটা
বন্ধুর কাছে চিনতে পারলে না বাবা, ওটা সর্বপুরে ছাই হবে, ওটা সর্বপুরে ছাই হবে আমার মনের বেদনা। যারা মহান ব্যক্তি ছিলেন সবাই বাবা, আমি প্রমাণটা দিয়ে যাই। আমার পরমহংস যে ভক্ত বিনয় বাদল দিলীপ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, ইসলাম ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের চাকরি ছেড়ে দিয়ে মায়ের চরণ সেবা করেছিল। মা বলেছিল, ঈশ্বর চাকরিটা ছেড়ে দিলি বাবা, মা গো তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো না। এমনি বিদ্যাসাগর হয়নি মা গো, আর আমরা সেই মা বাবাকে চোখে লাগিয়ে দেখে না। তিনি মুক্তির পায়ে তত্ত্ব আমার মায়ের পায়ে স্বর্গের দেবতা পিতা মাতার চরণ সেবা করুন। পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে হাজির হবে, কারণ পৃথিবীতে দুটো জ্যান্ত দেবতা আছে, জ্যান্ত দেবতা। একজন হাত তুলে বলুন যে আমার এগুলো একদিন কৃষ্ণ এসে দাঁড়িয়েছিল, শিব এসে দাঁড়িয়েছিল, ব্রহ্মা এসে দাঁড়িয়েছিল। একজন হাত তুলুন। পৃথিবীতে দুটো জ্যান্ত দেবতা, একটা হচ্ছে পিতা আর একটা হচ্ছে মাতা। তার তুল্য ভগবান কোথাও নেই। কেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি, স্বর্গের থেকে বড় হচ্ছে মা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তব, হি তোরে পৃথিবীমা পড়লে প্রিয়ন্তে সর্বদেবতা। তাই বাউল গান হচ্ছে বয়ে বায়ু, বয়ে বায়ু, উল মানে লক্ষ্য, বায়ু মানে বাতাস। যে বাতাস নিয়ে জীব বেঁচে থাকে তাকে লক্ষ্য করা যে বাউলের কাজ। একটা মরাকে যদি সিরিঞ্জ করে বাতাস ভরে দেয়, মরাটা কথা বলতে পারবে বাবা? পারবে? তাকে তো বাতাস ভরে দিবে। যে বাতাস নিয়ে জীব বেঁচে থাকে সেই বাতাসকে লক্ষ্য করা যে বাউলের কাজ। বয়ে বায়ু মানে বাতাস, উল মানে লক্ষ্য। তাই বাউল গান হচ্ছে নারীকে সাধনা করা, ব হচ্ছে নারী। তাই অনেকে লেখাপড়া করেছেন। কাজী নজরুল ইসলাম ক্লাস মাধ্যমিক বইয়ে নারী সম্বন্ধে একটা কবিতা লিখেছে বাবা। কবিতাটা কি? নারীর বিরহে নারীর বিরহে যত কথা তার কবিতা হইল শব্দ হইল অন্তরে তার মমতা তুলের বাইরে সাজাহান নারী শুধু বিদায় করে খুদা তুমি দিলে তোমায় দিত সুধা। তাহলে কবি কি কলম দিলেন? নারীকে প্রেম করা জানতে হবে বাবা। বাউল হতে গেলে নারীকে প্রেম করা জানতে হবে। প্রেমটা কোন আকাশে বাতাসে পাতালে প্রেমের তো সে নাই। হ্যালো 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 তো গেল। দেখবেন বাবা, এখন মা বাবাতে খুশ ধরে বিয়েটা ভুলে গিয়েছে। এখন শুধু হ্যালো। কিন্তু ওই প্রেম থেকে কদিন লক্ষ্য করবেন বাবা, একটু লক্ষ্য দেখবেন 1.5 মাসের মধ্যে একজন গলায় ধরে নিয়ে ঝুলছে। ওই তো ওই প্রেম নয়।
শুধু কামনার প্রেম বাবা, কিন্তু বাউলের প্রেম কাকে বলে, চণ্ডীদাস কলম দিলেন প্রেম কাকে বলে। পিরিতি পিরিতি সব জায়গায় পিরিতি পিরিতির কথা বলতে আপন করতে পারলে পিরিতি 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 সব জায়গায় পিরিতি পিরিতির কথা ইচ্ছার ফল মাইতে পিরিতি পিরিতির কথা কামের পিরিতি একটা পিরিতি চুরি চুরি করে মরে প্রেমের পিরিতি এই পিরিতি চলাইয়া চলাইয়া ভাবে। কি বললে? বলছে কামের পিরিতে ব্যথা যাকে চিত্তে বলিতে পারানো ফাটে, আর প্রেমের পিরিতি ঘষিতে ঘষিতে চন্দন সৈরব ওঠে। যারা ভক্ত আছেন তারা নেবেন বাবা, সবাই কিন্তু বুঝতে পারবেন না। তাই বলি রসপতি পতি সমন্দ ঘটে সবকে পুরিয়া আছে সেই রসপতি দিবস করে কি অন্তরে পুজো নাই খরচ রইবে গুরু মারিবে উছলে উছলে যায় জয় জয় বিদায় ভৈরব ভৈরব। ধ্বংস হয়ে যাবি যদি ধ্বংস হয়ে যাবি যদি সর্বশ্রেষ্ঠ বাবা। এখন নারী যদি অভিশাপ দেয় সেই অভিশাপ থেকে কেউ রেহাই পাবে না। নারী এত বড় কেন, আমার মায়ের এত বড় কেন, আমি প্রমাণগুলো দিয়ে যাই। অনুসূয়া বেহুলা সতী নারী ছিল মাতাপতি, বাঁচাই নিল পরাপতি, শাস্ত্রে প্রমাণ তার মরা স্বামীকে বাঁচিয়েছিল একমাত্র নারী। নারী একদিন হলে বলবো জিনের মাথায় ঘরে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র পূজা বড় ভাই। আর সতী নারীর শক্তির কাছে, সতী নারীর শক্তির কাছে যমরাজাও বলে হার। যিনি ধর্মের বিচারক তিনি নারীকে প্রণাম করেছিল বাবা, সাবিত্রীকে প্রণাম করেছিল মা তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ এই পৃথিবীতে যত হিরো মস্তান বাবু নারীর কাছে সবাই হরি বল শিকুরি ঘোর নামুনে দেখবেন দারোগা বাবু, মেজো বাবু, সেজো বাবু থানা তো অনেক কিছু করে আসে, কিন্তু ঘরে যখন আসে তখন দেখবেন বাবু চান করার জল তো দেখলাম বাবা। রাজা চালায় রাজ্য, রাজাকে চালায় রানী। মেজো বাবু, সেজো বাবু, বড় বাবু আসামিকে পিটিয়ে আসে, ঘরে দেখবেন রোজ চান করার জল চান করো। কারণ নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রকৃতি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলেছেন পয়রে ফেলা পয়রিতসী প্রকৃতি, পয়রে ফেলা শব্দ হচ্ছে আদি, পয়রিতসী কৃতি মানে সৃষ্টি। তিনি আদি সৃষ্টি, তিনি হচ্ছেন প্রকৃতি, তিনি হচ্ছেন মা, তাকে ভক্তি করতে হবে বাবা। তাই মহাজন বললেন ধ্বংস হয়ে যাবি যদি